আসসালামু আলাইকুম। ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে, বন্যার আগাম বার্তা। এই বৃষ্টি থেকেই আমাদের লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালীতে যে বন্যার সৃষ্টি হয়েছে তার একটি দৃশ্য। এটি আমাদের নিজের গ্রামের বাড়ি। এই বাড়িতে বন্যার সময় শুধুমাত্র আমাদের ভিটেগুলো বাদে চারিদিকে পানি থই থই। বাড়ি থেকে বের হওয়ার জন্য সাঁকো তৈরির পদক্ষেপ। বাড়ির ভিতরে ঢোকার যে রাস্তাটি, সেখানে প্রায় কোমর পরিমাণ পর্যন্ত পানি। চারিদিকে শুধু পানি আর পানি। যাতায়াতের একমাত্র বাহন এই বাঁশের সাঁকো। বাঁশের সাঁকো মূলত আমাদের দেশে খাল পারাপারে ব্যবহার করা হয়। খালের এক পার থেকে অন্য পার যেতে এই সাঁকোর ব্যবহার। অনেক দিন পর বন্যার কারণে আমরা এই সাঁকোটি ব্যবহার করেছি বাড়ির ভিতর থেকে বের হওয়ার জন্য। বাড়ির ভিতরের দৃশ্য এটি। পানি বাড়ির ভিতরে উঠে গেছে, শুধুমাত্র আমাদের ঘর ভিটিতে ওঠার বাকি। আমাদের ঘরের সামনের দৃশ্য এটি। আমাদের ঘরের সামনে অনেক পানি। এটি একদম আমাদের, যেটি 1988 সালেও এরকম হয়েছে। 98 সালে এরকম হয়নি, কিন্তু এবার পানি অনেক উঠেছে। এই হচ্ছে আমাদের ঘরের সামনে পানি। পানি থই থই করছে, শুধু পানি আর পানি। সাঁকো তৈরি শেষের দিকে। সাঁকো তৈরি করছি, সাঁকোতে হাতল ব্যবস্থা করা হয়েছে। আমরা এখন বাড়ির সাঁকোর যে পানির পরিমাণ, রাস্তা যে পানির পরিমাণ, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রায় কোমর পরিমাণ পানি, যেটি অন্য সময় শুকনো থাকতো রাস্তা দিয়ে পানি যাতায়াতের জন্য। বন্যার পানি প্রায় 1 মাস ছিল। বর্ষার শেষ সময় এখানে বন্যার পানি আসে, যেটি উজানের মাধ্যমে আসে নাই, এসেছে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে। আমরা আপনাদেরকে এখন যে দৃশ্যটি দেখাচ্ছি, সেটি আমাদের বাড়ির পিছনের অংশ। এই অংশে শুকনোর সময় ছোট ছোট ছেলেরা ফুটবল, ক্রিকেট খেলতো। আমাদের বাড়ির পিছনে যে অংশটি, এখানে আমরা ছোটবেলায় অনেক ফুটবল খেলেছি, কিন্তু সেখানে এটা একটি যাতায়াতের রাস্তা। দেখেন কি পরিমাণ পানি। এখানে প্রায় গলা পরিমাণ পানি আছে। এই যে বন্যার কারণে অনেকগুলো গাছ উপড়ে পড়েছে। একটি নারকেল গাছ। এটি হচ্ছে আমাদের বাড়ির মূল ভিটা। এটা একটা নিচু অংশ, কিন্তু শুকনোর সময় মানুষ এদিক দিয়ে যাতায়াত করে। কিন্তু এখন দেখেন কি পরিমাণ পানি। চারিদিকে শুধু অথই পানি আর পানি। এই যে 2টি গাছ উপড়ে পড়ে গেছে, উপর হয়ে পড়ে গেছে। এটা বাড়ির দৃশ্য, পানি আর পানি, চারিদিকে শুধু পানি। এই বন্যা মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার কারণে আমাদের সবগুলো পুকুর ভেসে গেছে, যার ফলে আমাদের পুকুরের সবগুলো মাছ বের হয়ে গেছে। এই যে একটা নারকেল গাছ পানিতে উপর হয়ে পড়ে আছে। নারকেল গাছ, এই রাস্তার উপরে পানি। এটি হচ্ছে আমাদের বাগান, বাগানের ভিতরে পানি। আমার ঘরের পিছনের অংশ, আমার নির্মাণাধীন ভবন, যেখানে মাত্র 6টি পিলার উঠেছে, আর বেশি এখনো উঠে নাই। বন্যার কারণে আপাতত কার্যক্রম বন্ধ। এই যে হাঁস মুরগির ঘর পানিতে ডুবে টইটুম্বুর। এটি একটি পুকুর। এই পুকুরে কোনো পাড় নেই, চারদিকে পানি আর পানি। এটি আমাদের ঘাটলা। এই ঘাটে এখন আর যেতে হয় না।
কারণ ঘরের সামনে পানি চলে এসেছে। মাছ বেঁধে রাখার জন্য জাল দেওয়া হয়েছে। এই যে আমাদের ঘাট, এই ঘাট আর এখন ব্যবহার করতে হয় না, কারণ পানি অলরেডি আমাদের ঘরের সামনে চলে এসেছে। আমাদের বাঁশবাগানের উপর পানি উঠে গেছে। এই হলো আমাদের বাড়ির দৃশ্য।